একটি অসমাপ্ত কষ্টের ভালোবাসার গল্প। বদলে গেছে অনেক কিছুই, বদলায়নি শুধু তোমার সাথে কাটানো স্মৃতি মুহূর্তগুলো, যা আজও প্রতি রাতে আমাকে যন্ত্রণা দেয়। আমি রাগ করলে তুমি বলতে, এটা রাগ নয়, এটা হচ্ছে তোমার প্রতি আমার ভালোবাসার সৃষ্টি। তুমি ভুল ছিলে, যদি আমাকেই এতটাই ভালোবাসতে তাহলে কেন কঠিন সময়ে আমাকে ছেড়ে চলে গিয়েছ। জানি তোমার কাছে এই কথার কোনো উত্তর নেই, আর আমি তোমার কাছে কোনো উত্তরও চাই না। আমি সবসময় চাই তুমি ভালো থেকো তোমার প্রিয়জনকে নিয়ে, আর আমি না হয় আমার প্রিয়জনকে উৎসর্গ করে দিলাম তোমার প্রিয়জনের জন্য। আমার একটাই মিনতি, তার সাথে এমন কোনো গল্প শুরু করো না। ছেড়ে তো গিয়েছই, তবে এখন ওই ভুল ধারণা বেচো না যে এখনো তোমায় আমি বোকার মতো ভালোবাসি। ভীষণভাবে ঘৃণা জন্মে গিয়েছে কথাটার উপর। আর এই জন্যই তো তোমার থেকে রূপে, গুণে, চরিত্রে, ব্যবহারে হাজারো গুণ ভালো কাউকে সুযোগ থাকার পরেও গ্রহণ করতে পারি না, আর ইচ্ছেই নেই। তাই সব প্রস্তাবের উত্তরে না দিয়েছি। বন্ধুদের সাথে দিব্যি অনেক ভালোই আছি। মুখ খোলার আগেই বুঝে যায় তারা সব কিছু। রাগ করলে সরি বলে না তারা, তবে বাড়ি এসে মারবো কিন্তু। না আছে তাদেরকে কাছে পাওয়ার লোভ, না আছে তাদেরকে হারানোর ভয়, শুধু আছে ভরসা আর ভরসা। এখন বুঝি আবেগে বন্ধুদের আড্ডা ছেড়ে ভুল জায়গায় সময় দিয়েছিলাম। ভাবতেই অবাক লাগে কতটা বোকা ছিলাম আমি। ভেবো না তোমাকে আমি ভুলে গিয়েছি, সহজে ভুলার পাত্র আমি না। আমি চাই না আমাদের আর কখনো দেখা হোক। আমিও তো দেখি আমার মতো কে রাখে আর কে ভালোবাসে। আর কখনো এটা চিন্তাও করো না যে আমি ভালো নেই। আমি অনেক ভালো আছি। এখন কারোর জন্য আমার আর নিচু হতে হয় না, কারো মন রাখা কাজগুলো করতে হয় না। কেউ কিছু মনে করলো কিনা ভাবতে হয় না। এক কথায় আমি এখন অনেক ভালোই আছি। একা থাকতে শিখে গিয়েছি। এখন সব সময় মুখে একটা মৃদু হাসি থাকে। আমাদের জীবন কারোর জন্য থেমে থাকে না। জীবন তারা নিজের গতিপথেই চলে। কেউ একজন আপনাকে ছেড়ে চলে গেছে, তাকে যেতে দিন। কেউ একজন আপনাকে অবহেলা করছে, তাকে অবহেলা করতে দিন। যে মানুষটি আপনার নয়, আপনি তাকে জোর করে রাখতে পারবেন না। আপনি হাজার চেষ্টা করলেও তাকে ধরে রাখতে পারবেন না। যখন তাদের জীবনে খারাপ সময় আসে, তখন নিজেকে ভালো রাখার জন্য তারা অতীত পাখির মতো আশ্রয় খুঁজে চলে আসে অন্যের জীবনে। আমাদের মতো কিছু মানুষ আছে বোকার মতো তাদেরকে জীবনে নিয়ে আসে এবং তাদেরকে নিজের জীবনে আশ্রয় দেয়। তাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখতে শুরু করি। তাদের নেশায় আমরা যখন আসক্ত হয়ে যাই, ঠিক তখনই তারা আমাদের জীবন থেকে ছেড়ে চলে যায়। এমন মানুষগুলোর জন্যই অথবা আপনাদের জীবনে মূল্যবান সময় নষ্ট করি।
যা নিছক বোকামি ছাড়া আর কিছু না। আমাদের নিজেদের ভালো থাকার চেষ্টা করতে হবে, অন্যকে আমাদের ভালো রাখার চেষ্টা করলে হবে না। স্বার্থ ছাড়া এই শহরে কেউ কারো প্রিয়জন হয় না। অন্যের উপর কখনো ভরসা করবেন না, অন্যের কাছে কখনো প্রত্যাহাস করবেন না। প্রত্যাহাস আমাদের জীবনে দুঃখের অন্যতম কারণ। একদিন তাকে জিজ্ঞাসা করেছিলাম, আমার পরিবারের সদস্যদের সাথে কেমন ব্যবহার করবে। উত্তরে যখন সে বলল, আমি যখন আপনার স্ত্রী হয়ে আপনার বাসায় যাব, তখন আপনার পরিবার মানেই তো আমার পরিবার, সুতরাং আমার পরিবার নিয়ে আপনাকে ভাবতে হবে না। এই উত্তরে আমি রীতিমতো অবাক। এত সুন্দর উত্তর আমার মনে হয় আর কোনো মেয়েই দিতে পারবে না। সেই দিন ওই উত্তর শুনে আমার মনে হয়েছিল আমি অমূল্য রতন পেয়ে গেছি। একদিন সে আমাকে কপি করতে থাকলো। আমি যেটাই বলি সেও আমাকে সেটাই বলতে লাগলো। মনে যাই বলি না সেটাই কপি করতে থাকলো। তারপর আমি তাকে বললাম, ওই তোমাকে একটা থাপ্পড় দিব। সেও কিন্তু আমাকে এটাই বলল। তারপর আবার সাথে সাথে সরি বলতে লাগলো, কারণ সে আমাকে কখনোই তুমি কোনোদিনই বলেনি এবং আমাকে ছোট করে সম্মান করে কোনো কথাও বলেনি। ওই দিন আমি ভেবে নিয়েছিলাম আমি আমার মনের মতো একটি মেয়ে পেয়ে গেছি। একদিন আমার জ্বর ও ঠান্ডা লেগে যায়, তখন ওর সাথে কথা বলার সময় কাশি দিচ্ছিলাম, তখন সে আমাকে একটি কথাই বলল, ওই দিন ভেবেছিলাম আমার কিছু হলো, এই পৃথিবীতে অন্য কেউ কষ্ট পাক আর নাই পাক, সে ঠিক কষ্ট পাবে। আমাকে সাহায্য করতে না পারলেও আফসোস ঠিক করবে। আমাকে সাহায্য করতে না পারার কারণে সেই দিন কলটা কেটে তারপর ও আমাকে একটা মেসেজ পাঠায়। মেসেজে বলেছিল, আপনি এভাবে কথা বলবেন না, আমার ভয় লাগে। অনেক রাগের মধ্যে থেকেও ছোট একটি হাসি দিলাম। এরপর আবার তোমাকে কল দিলাম। তখন আমি স্বাভাবিকভাবেই কথা বলছিলাম, কিন্তু এত কিছুর পরেও রিলেশনটা আর রইল না, শুধুমাত্র তার কিছু ব্যবহারের কারণে। সে মাঝে মাঝে এমন কিছু ব্যবহার করত যা দেখে আমার মনে হতো সে আর আমার রিলেশনটা রাখতে চায় না। হয়তো আমার কারণে না, হয়তো আমার ভুল ধারণা ছিল, আবার হয়তো ওই ধারণাটি সঠিক ছিল।